কিছু বলেন। আচ্ছা, মানে কোনো কিছু হলে না বললে তো আমি বুঝবো না। এরকম চুপ করে থাকলে আমাকে তো বলতে হবে। আসলে সময় আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা যদি আমার সাথে শেয়ারই না করেন তাহলে তো আমি কোনো সলিউশন দিতে পারবো না। মানে আমার মনে হচ্ছে কোনো প্রবলেম হয়েছে। বলেন প্লিজ। আসলে আমার একটা বয়ফ্রেন্ড আছে। এটা নিশ্চয়ই আপনাকে বলা হয় নাই বা আপনি জানেন না। আমি যে মিডিয়াতে কাজ করি, আমার অনেক আগে থেকেই মানে বলতে পারেন ছোটবেলা থেকে আমার শখ ছিল যে আমি মিডিয়াতে কাজ করব। কিন্তু আমার বয়ফ্রেন্ড সারাটাক্ষণ এটা নিয়ে অনেক ঝগড়াঝাটি, অনেক ঝামেলা করে, অনেক প্রবলেম করে। ও আমাকে কাজ করতে দিবেই না। আচ্ছা বলেন না, এই যে আমার একটা জায়গা আমরা তৈরি করে ফেলছি, এটা তো আমাকে কষ্ট করে কাজ করে তৈরি করতে হয়েছে, তাই না? এখন আমার বয়ফ্রেন্ড যদি আমাকে প্রেশার করে এই কাজ না করতে, সারাক্ষণ ঝগড়া করে, এটা কি সম্ভব? না, আপনি কাজ করবেন না কেন? কাজ অবশ্যই করবেন। আপনি মিডিয়াতে কাজ করতেছেন, এতদিন ধরে মিডিয়াতে আছেন, আপনি কেন কাজ ছেড়ে দিবেন আপনার বয়ফ্রেন্ডের জন্য? মানে এটা আমার মানে ধারণা যে আসলে বয়ফ্রেন্ডের কথাতে নিজের প্রফেশন চেঞ্জ করে ফেলার তো কোনো কারণ নেই। একটা সত্য কথা কি, আমাদের মানে এই দেশে যারা মিডিয়াতে কাজ করেন, তাদের প্রতি বাইরের মানুষদের একটা ভ্রান্ত ধারণা আছে। তারা আসলে আমাদেরকে সহজভাবে নিতে পারে না। মনে করে যে আমরা অন্য কোনো গ্রহের মানুষ। আমরা যে আসলে মানে তাদের তাদের মতো এই রক্ত মাংসের মানুষ সেটা তারা বিলিভ করে না। তারা ভাবে আমাদের লাইফস্টাইলে ঝামেলা আছে, আমাদের সব কিছুতে ঝামেলা আছে। আসলে কিন্তু এটা যে একটা রেসপেক্টেড প্রফেশন, এটা কেউই সহজভাবে নিতে পারে না। এটার উপরে যে ইদানিং সাবজেক্ট ক্রিয়েট হচ্ছে, মানুষজন এটার উপর পড়ালেখা করতেছে, এই জিনিসটাও অনেকে জানে না। যে ফিল্ম অ্যান্ড মিডিয়া যে কত, এটার যে বিস্তৃতি কত বড়, সেই জিনিসটা আসলে বোঝার ক্ষমতা একটা মানুষের নাই। সে আসলে সেই সম্পর্কে জানে না হয়তো বা আপনার বয়ফ্রেন্ড, এই জন্য এইভাবে নিচ্ছে। আপনি টেনশন করেন না, ঠিক হয়ে যাবে মনে হয়। কবে বুঝবে? আমি আর কত সহ্য করব বলেন? এই কাজের মধ্যে সারাক্ষণ এই মেন্টাল প্রেশার, 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 এইভাবে কি কাজ করা সম্ভব? ভাই এইভাবে আমি কাজ করতে পারবো না। সোমা, আপনি এই প্রেশারগুলো নিয়ে নিন না, ঠিক আছে? আপনি নর্মালি আপনার কাজে কনসেন্ট্রেট করেন, কারণ আপনি অনেক দূর আগে গেছেন। এখন যদি আপনি কাজ ঠিক মতো না করেন তাহলে আপনার জন্য খারাপ হবে। আর যে বুঝার সেটা সে এমনি বুঝবে, আর যে বুঝার না তাকে হাজার বুঝেলেও বুঝবে না। আমার মনে হয় আপনার বয়ফ্রেন্ড যথেষ্ট ম্যাচিউর, সে বিষয়টা বুঝবে। আর যদি তার ইম্যাচুরিটি লেভেলটা বেশি থাকে তাহলে তো আর বলার কিছু নেই, ঠিক না? আচ্ছা বাদ দেন এসব, চলেন আন্ডারসনে যাই আইসক্রিম খাই। না, না, এখানেই বসি। চলেন না, এখানে ডার্ক চকলেটটা এত জোশ, হেভি মজা পাবেন, চলেন। এখানেই বসি, থাক না। আর এইভাবে ডাউন হয়ে বসে থাকলে সবসময় মন খারাপ করে বসে থাকতে হবে। চিয়ার আপ, আপনাকে কাজ করতে হবে না ফুল ফোর্সে। আপনি কাজ করবেন কবে? না, এই তো দেখা যাক। আর আপনি ফিল্ম করতেছেন নাকি? হ্যাঁ করব, কিন্তু একটু সময় লাগবে। হ্যাঁ, ফিল্মের জিনিসটা কিন্তু আসলে খুব এক্সাইটিং জিনিস, ঠিক না? হ্যাঁ। আসলে মানে নাটকে অবশ্যই মজার মজার অনেক মানে অ্যাক্টিং নিজেকে প্রুভ করা যায়, বাট ফিল্মে আর কি বড় পর্দায় জিনিসটা অনেক ইন্টারেস্টিং। আসলে সবারই আমার মনে হয় কি সবারই একটা মানে এখানে একটা স্বপ্ন থাকে যে আমি ফিল্ম করব, ফিল্ম করব, এই আর কি। ওইটাই লাস্ট একটা গোল আর কি তো ফিল্মের সবার। জন্য তো অনেক প্রিপারেশনের দরকার, ধরেন এই নাচ পারা, তারপরে অ্যাকশন, কত কিছু। তো আপনি কি সব প্রিপারেশন নিচ্ছেন? এই তো নিচ্ছি, সেজন্যই বললাম একটু সময় লাগবে, এখনই না। আচ্ছা আমার যেমন ছোটবেলা থেকে মিডিয়ায় কাজ করার একটা ইচ্ছা ছিল, আপনারও কি ছোটবেলা থেকে? ও